হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম। আজকের বারটা রবিবার, তো আজকে সকাল থেকে একদমই ভিডিও করা হচ্ছিল না। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমরা 4 মিনিটের মতো দেখতে পাবে। সকালে আম্মুরি এসবই খেয়েছিলাম, তারপরে আবার রান্না বসিয়ে দিয়েছিলাম। এদিকে মাছ ভাজা আর সিদ্ধ ভাত। সামান্য লেবু ছিঁড়বে, তার জন্য আবার ছাতা নিছে। হ্যাঁ ভগবান, এগুলো মেনে নেওয়া যায় একদমই না। এখান থেকে এখানে ছাতা নিয়ে লেবু ছেঁড়ার জন্য নিচ্ছে। দেখো তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড, লেবু ছিঁড়তে গিয়েছে সেখানেও আবার ছাতা নিয়ে। তো যাই হোক, লেবুটা ছিঁড়ে আনবে, আমি এখন বানাবো। এই যে শরবত বানিয়ে নিলাম, আর এখানে আমি দিয়ে দেবো এখন জলজিরা। তো ঘরেই আনা ছিল, তো চলো সেটাকেও এখন দিয়ে ভালো করে মিশিয়ে খেয়ে তারপরে আবার দুপুরে রান্না বান্নাটা শুরু করব। দুপুরের খাবার খেতে বসে পড়েছি। এখানে এই যে মাছের তরকারি করেছিলাম, আর চাটনিটা এর আগের দিনেরই ছিল। দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গেল। এদিকে সমস্ত জামা কাপড় দেখতে পাচ্ছ উঠিয়ে নিচ্ছে, ঘরের সামনে গেটের সামনে জলের ছিটেও দিয়ে দিব। পড়ে যাবে কিন্তু। বাইরে এখন প্রচন্ড হাওয়া চালিয়েছে, আর এই যে তোমাদের দাদাভাই এখানে বসে আছে, বাবুকে খেতে দিয়েছি। আর ঘরে এত আছে, মানে কি বলবো, দুদিন থেকে আবার রোদ্রুটাও দিচ্ছে জাস্ট অতিরিক্ত। মামাম সোনার ঘুম পেয়ে গেছে, আর মামা সোনা না কদিন থেকে না ভাতটা তো খেতে যাচ্ছে না। তো এখন ভাত খাওয়াতে নিলাম, তো খেলো না। তো যাই হোক, এখন বাইরে আমি তো হাঁটাচলা করছি, তোমাদের দাদাভাই বসে আছে। মামাম সোনাকে ঘুম পাড়িয়ে তারপরে উঠোনে বেশ হাওয়া চালিয়েছে, বসেছিলাম। ঘরে এত পরিমাণে গরম লাগছে, সেটা বলার মতো না। আর এদিকে দেখো বাইরে দিয়ে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে, গুরুম গারুম করেই যাচ্ছে। তো আজকের ব্লগটা আর বেশি বড় করবো না, এখানে শেষ করছি। সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে। বাই।